হ্যালো এভরিওয়ান, আজকে আমরা হায়ার ম্যাথের একটা গুরুত্বপূর্ণ টপিক ফাংশনের গ্রাফ অফ এ ফাংশন এই টপিকটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা যেটা শিখব সেটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ সাইন কস ট্যান এই ফাংশনগুলোর গ্রাফগুলো দেখতে কীরকম হয় সেটা আমরা একটু ধারণা নিব। যেমন আমরা যদি বলি যে সাইন ফাংশনটা কীরকম হবে, এই হচ্ছে এক্স অক্ষ, এই হচ্ছে ওয়াই অক্ষ। y ইকুয়ালস টু সাইন এক্স এর গ্রাফটা কীরকম হবে আমরা জানি সাইন এক্স এর গ্রাফ হচ্ছে মূলবিন্দুগামী, ঠিক আছে। তো এটা হচ্ছে দেখতে একটা ঢেউয়ের মতো হবে। এই হচ্ছে আমাদের সাইন এক্স এর গ্রাফ। আচ্ছা, এখন চিন্তা করি কজ এক্স এর গ্রাফ কিরকম হবে। আমরা জানি কজ এক্স এর গ্রাফ হচ্ছে বিস্তার দিয়ে যায়, তাহলে y ইকুয়াল টু কজ এক্স যদি আঁকি তাহলে এটা হচ্ছে বিস্তার দিয়ে যাবে এরকম। তো সাইন আর কসের গ্রাফ দেখতে মোটামুটি একই, এই জন্য সাইন কসের গ্রাফকে আমরা একত্রে সাইনোসয়েডাল গ্রাফ বলে থাকি। এবার দেখা যাক ট্যান এক্স এর গ্রাফটা কিরকম হবে দেখতে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, y ইকুয়ালস টু ট্যান এক্স। তো আমরা জানি ট্যান 0 ডিগ্রি ইকুয়াল টু কত, 0। আবার ট্যান পাই বাই 2 হচ্ছে অসংজ্ঞায়িত, আবার ট্যান মাইনাস পাই বাই 2 কিন্তু অসংজ্ঞায়িত, ঠিক আছে। তাহলে ট্যানের গ্রাফটা হবে দেখতে এরকম, যে এইভাবে বৃদ্ধি পাবে আর এদিকে হ্রাস পাবে। আবার চিন্তা করি ট্যান পাই হচ্ছে 0, আবার ট্যান মাইনাস পাই হচ্ছে 0, আবার ট্যান 3 পাই বাই 2 অসংজ্ঞায়িত, আবার ট্যান মাইনাস 3 পাই বাই 2 কিন্তু অসংজ্ঞায়িত। তো আমি যদি আবারও গ্রাফটাকে রিপিট করি তাহলে এরকম হবে। এই তো খেয়াল করি, এখানে যদি খেয়াল করি যে এটা এই অ্যাঙ্গেলটা কত, এটা হচ্ছে 0, এটা হচ্ছে পাই, আর এটা হচ্ছে 2 পাই, ঠিক আছে। আবার এটা হচ্ছে গিয়ে মাইনাস 2 পাই, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে 4 পাই। একইভাবে এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2 পাই, আবার এটা হচ্ছে মাইনাস 2 পাই। তো আমরা মনে রাখবো যে সাইন এক্স এবং কজ এক্স এর গ্রাফের মৌলিক পর্যায় হচ্ছে সাইন এক্স বা কজ এক্স এর মৌলিক পর্যায় হচ্ছে কত, 2 পাই। মানে হচ্ছে এরা 2 পাই পরপর একই মান গ্রহণ করে। তার মানে আমি বলতে পারি সেটা হচ্ছে একটা এক্সাম্পল যদি দেই, যে বলতে পারি যে এখানে সাইন 30 ডিগ্রি যেই কথা, সাইন 2 পাই প্লাস 30 ডিগ্রি একই কথা, হ্যাঁ। আবার সাইন 2 পাই প্লাস 2 পাই প্লাস 30 ডিগ্রি কিন্তু একই কথা, ঠিক আছে। এই জন্য সাইন বা কসের মৌলিক পর্যায় হচ্ছে, কজের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, ঠিক আছে। সাইন বা কজের মৌলিক পর্যায় হচ্ছে 2 পাই। এবার চিন্তা করি ট্যান এক্স এর গ্রাফের মৌলিক পর্যায় কত। ট্যান এক্স এর গ্রাফের মৌলিক পর্যায় হচ্ছে, ট্যান এক্স বা কট এক্স গ্রাফের মৌলিক পর্যায় হচ্ছে পাই। মৌলিক পর্যায় হচ্ছে পাই। তো সাইন কস ট্যান হচ্ছে একটা পিরিয়ডিক ফাংশন, রাইট। ট্যান এক্স এর গ্রাফের মৌলিক পর্যায় হচ্ছে পাই, মানে হচ্ছে ট্যান 30 ডিগ্রি যে ভ্যালু, হ্যাঁ, ট্যান পাই প্লাস 30 ডিগ্রি সেম ভ্যালু, আবার ট্যান পাই প্লাস 30 ডিগ্রির কিন্তু সেম ভ্যালু, রাইট। আচ্ছা, এখন আমরা যেটা দেখব যে একটা সাইন এক্স এর গ্রাফকে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব, ঠিক আছে। আমি যদি চিন্তা করি এই হচ্ছে আমাদের একটা সাইন ফাংশন, ঠিক আছে। এই হচ্ছে আমাদের সাইন ফাংশন, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 2 পাই, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে y ইকুয়াল টু সাইন এক্স এর গ্রাফ। তো এই গ্রাফের অ্যামপ্লিটিউড কত, অ্যামপ্লিটিউড হচ্ছে y এর সর্বোচ্চ মান, এখানে এটার অ্যামপ্লিটিউড হচ্ছে 1, ঠিক আছে। হ্যাঁ, এই সাইন এক্স এর গ্রাফের অ্যামপ্লিটিউড কত, এখানে এই সমীকরণের জন্য হচ্ছে 1, সর্বোচ্চ বিস্তার হচ্ছে 1। তো আমি যদি গ্রাফটাকে চেঞ্জ করে এভাবে লিখতাম যে
এইভাবে চিন্তা করতাম যে y ইকুয়ালস টু 3 সাইন এক্স, তাহলে এটার অ্যামপ্লিটিউড কিন্তু তখন বেড়ে যেত, ঠিক আছে, অ্যামপ্লিটিউডটা এরকম হয়ে যেত, ঠিক আছে, এটা হচ্ছে তখন এরকম বড় হয়ে যেত, কিন্তু হচ্ছে ফ্রিকোয়েন্সি যা ছিল তাই থাকতো, ঠিক আছে, ফ্রিকোয়েন্সি যে সকল বিন্দুতে যা ছিল এটা তাই থাকতো, তাহলে শুধু অ্যামপ্লিটিউডটা বেড়ে যেত, তাহলে দেখতে কিরকম হতো, দেখতে হচ্ছে এরকম মনে হতো, সরি, এই হচ্ছে অ্যামপ্লিটিউড কত হয়ে গেল 3, ঠিক আছে। তো এখানে ডিস্টেন্সটুকু ছিল হচ্ছে 1, এখন এটা হয়ে গেল কত 3, ঠিক আছে, মানে এটা হচ্ছে 3 প্লাস 3 আর এটা হচ্ছে -3। আচ্ছা, এটা আশা করি বুঝতে পেরেছি। এবার চিন্তা করি যে আমাদের ফ্রিকোয়েন্সি জিনিসটা কি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি হ্রাস বা বৃদ্ধি পায় কিভাবে, আমি চিন্তা করি এটা হচ্ছে আমাদের একটা বেসিক সাইনোসয়েডাল গ্রাফ, সাইনের ফাংশন y ইকুয়ালস টু সাইন এক্স, এটা হচ্ছে 0, অ্যাঙ্গেল হচ্ছে 0, এটা হচ্ছে পাই, এটা হচ্ছে 2 পাই। তো আমি যদি এখন চিন্তা করি y ইকুয়ালস টু সাইন টোয়াইস এর গ্রাফটা কিরকম হবে, চিন্তা করি এটার এক্স এর সহগটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, টোয়াইস বাই এফ, টোয়াইস বাই এক্স। তো এখানে এক্স এর সহগ অর্থাৎ ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে কি হবে, ফ্রিকোয়েন্সি বেড়ে গেলে পর্যায়কাল কমে যাবে, তার মানে হচ্ছে আগে যেখানে 2 পাইয়ের মধ্যে একটা ওয়েভ, একটা পূর্ণ তরঙ্গ বা ফুল ওয়েভ গঠিত হইতো, এখন সেখানে এটা ডাবল হয়ে যাবে, ঠিক আছে, মানে হচ্ছে পাই এর মধ্যে এটা একটা ফুল ওয়েভ পূর্ণ করবে, কিন্তু বিস্তারের কোনো চেঞ্জ হবে না, বিস্তারের হচ্ছে কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে আসতেছে এরকম, এই হচ্ছে, আচ্ছা সরি, এই হচ্ছে আমাদের একটা ফুল ওয়েভ, এই হচ্ছে আবার একটা ফুল ওয়েভ। তাহলে কি দাঁড়ালো, তাহলে আগে যেখানে একটা ফুল ওয়েভ সম্পূর্ণ হয়েছে সেখানে এখানে দুইটা ফুল ওয়েভ পেলাম, ঠিক আছে, তাহলে ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পেলে ঘটনাটা এরকম দাঁড়ায়। আচ্ছা, এখন আমরা দেখব যে শিফটিং, জানে রাইট বা লেফট শিফটিং জিনিসটা কি। আচ্ছা, তো চিন্তা করি এই হচ্ছে আমাদের একটা বেসিক সাইন ওয়েভ, ওকে, y ইকুয়ালস টু হচ্ছে সাইন এক্স, এটা হচ্ছে 0 0 বিন্দু দিয়ে যায়, এটা হচ্ছে 2 পাই আর এটা হচ্ছে পাই। আচ্ছা, তো আমি যদি এখন চিন্তা করি, আচ্ছা আমি যদি চিন্তা করি y ইকুয়াল টু সাইন এক্স মাইনাস 30 ডিগ্রি, বা -30 ডিগ্রি মানে হচ্ছে 30 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 6, এটার অর্থ কি, এটা হচ্ছে পাই/6 পরিমাণ হচ্ছে ডানে শিফট করবে, ঠিক আছে, মানে x ইকুয়াল টু, এখানে যদি আমি চিন্তা করি x ইকুয়াল টু যদি পাই/6 বসাই তাহলে y ইকুয়াল টু 0, তার মানে এখানে শুরুই হবে কি অত দিকে, এই 30 ডিগ্রি বা পাই/6 থেকে, ঠিক আছে, আগে যেখানে 0 থেকে শুরু হইতো এখানে পাই/6 থেকে শুরু হবে, ঠিক আছে। অর্থাৎ আমি যদি এখানে গ্রাফটা ড্র করি, এখানেই আমার ইচ্ছা করলে আরেকটা কালার দিয়ে ড্র করতে পারি, যেমন আমি যদি সবুজ কালার দিয়ে ড্র করি, এটা হচ্ছে পাই/6 হলে আমার এই যে ফাংশনটা, এইটাই হচ্ছে কি, এই যে এটাই হচ্ছে কিসের গ্রাফ, y ইকুয়ালস টু sin x মাইনাস পাই/6 এর গ্রাফ। আমি এটা মুছে দেই, এই সবুজ গ্রাফটাই হচ্ছে আমাদের কিসের গ্রাফ, এটাই হচ্ছে আমাদের y ইকুয়ালস টু সাইন x মাইনাস
5/6 এর গ্রাফ। ঠিক আছে, তাহলে মাইনাস মানে হচ্ছে রাইট শিফট, মাইনাস থাকলে কি হবে, রাইট শিফট। ঠিক আছে, আর যদি এখানে আমি আরেকটা কালার নেই, ফর এক্সাম্পল যদি এরকম থাকতো y equals to sin x প্লাস 5/6 প্লাস মানে হচ্ছে রাইট শিফট। সো আমি যদি গ্রাফটা একটু আরেকবার এঁকে দেখাই, যে মূল গ্রাফটা ছিল সেটা যদি এরকম হয় যে এই x অক্ষ y অক্ষ, এটা হচ্ছে y equals to sin x, এই হচ্ছে আমাদের মেইন গ্রাফ। এখন আমি আঁকতে চাই হচ্ছে y equal to sin x প্লাস 30 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে কিছু পরিমাণ বামে শিফট করবে। ঠিক আছে, এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে কিছু পরিমাণ বামে শিফট করবে। সো দ্যাট আমার গ্রাফটা দেখতে কিরকম হবে, আমি যদি একটু এঁকে দেখাই, এই হচ্ছে আমাদের গ্রাফ। ঠিক আছে, তাহলে এটা কোথায় শিফট করলো, একটু হচ্ছে বামে শিফট করলো। তাহলে এটার ফাংশনটা হচ্ছে sin x প্লাস π/3। ঠিক আছে, এটা হচ্ছে শুরু হচ্ছে কোথ থেকে, মাইনাস π/3 থেকে শুরু হয়েছে। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিন বা জিরো। আচ্ছা, তাহলে আমরা লেফট এবং রাইট শিফটটা বুঝতে পারলাম। ঠিক আছে, তো আমরা কি কি শিখলাম, প্রথমে হচ্ছে অ্যামপ্লিটিউড কখন বৃদ্ধি পায় সেটা বুঝলাম, তারপরে হচ্ছে ফ্রিকোয়েন্সি বৃদ্ধি বা হ্রাস পায় সেটা বুঝলাম। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি যে এখানে আরেকটা এক্সাম্পল দিলে বেটার হইতো, যদি আমার এরকম সাইন 2x না হয়ে সাইন x/2 হইতো, তাহলে গ্রাফটা কিরকম হতো সেটা একটু দেখার চেষ্টা করি। আচ্ছা, আমি যদি মেইন ফাংশনটা আগে এঁকে নেই, একটা স্ট্যান্ডার্ড ফাংশন, এই হচ্ছে y equals to sin x এর গ্রাফ, y equals to sin x, এটা হচ্ছে x। আচ্ছা, এখন কি করব, আচ্ছা আমি এখানে আরেকটা ওয়েভ আঁকি সুবিধার্থে, এখানে আমি আরেকটা ওয়েভ অ্যাড করি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 2π আর এটা হচ্ছে কি 4π। ঠিক আছে, আচ্ছা এখন আমি যদি আরেকটা কালার নিই, সবুজ কালার, তাহলে এখন কি হবে, আমরা আঁকতে চাই হচ্ছে কিসের গ্রাফ, y equal to sin x/2 এর গ্রাফ। তাহলে ফ্রিকোয়েন্সি এখানে কি হয়ে গেল, অর্ধেক হয়ে গেল, পর্যায়কাল দ্বিগুণ হয়ে যাবে। তাই মানে হচ্ছে আগের পর্যায় ছিল 2π, এখন হচ্ছে পর্যায় 4π হয়ে যাবে। তার মানে হচ্ছে যে 4π এর মধ্যে একটা ওয়েভ সম্পন্ন হবে। তাহলে গ্রাফটা দেখতে কিন্তু বিস্তার অ্যামপ্লিটিউড কিন্তু 1ই থাকবে। ঠিক আছে, বিস্তার অ্যামপ্লিটিউড কিন্তু আগে দেওয়া ছিল, তাই থেকে অ্যামপ্লিটিউডে কোনো চেঞ্জ হবে না এখানে। তার মানে হচ্ছে গ্রাফটা এরকম হবে দেখতে, এই হচ্ছে একটা ফুল ওয়েভ। ঠিক আছে, তো এটাকে যদি আমি এদিকেও বর্ধিত করতে পারতাম, এদিকে করতে হলে আমাকে কি করতে হইতো, এদিকেও দুইটা আদর্শ নর্মাল যে সাইন ওয়েভ আছে সেটাকে নিলাম, দুইটা আঁকলাম। ঠিক আছে, আগে যেখানে দুইটা ওয়েভ হইতো এখানে সেখানে কয়টা হবে, একটা হবে। ঠিক আছে, কারণ হচ্ছে ফ্রিকোয়েন্সি অর্ধেক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের কিসের গ্রাফ, y equal to sin x/2 এর গ্রাফ। আচ্ছা, আচ্ছা এখন আমরা একটা ত্রিকোণমিতিক ফাংশনগুলো বুঝতে পারলাম। এখন হচ্ছে আমরা প্যারাবোলিক ফাংশন যেগুলো আছে এইগুলো নিয়ে একটু ডিসকাস করব। প্যারাবোলিক ফাংশন যেমন হচ্ছে আমরা জানি যে যদি এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, তাহলে এই যে এক্স অক্ষের সাপেক্ষে প্রতিসম এই যে পরাবৃত্ত, এটার ইকুয়েশন হচ্ছে যে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, রাইট? আচ্ছা, এখন আমি যদি এটাকে এটার এটা শীর্ষটা হচ্ছে 0 0 বিন্দুতে, তো আমি যদি এটা শীর্ষটাকে আলফা বিটা বিন্দুতে শিফট করি, তাহলে ইকুয়েশনটা কিরকম হবে, যেমন ফর এক্সাম্পল আমি এটাকে শিফট করতে চাই এখানে আমি আরেকটা কালার নিতে পারি। আচ্ছা, আমি এটাকে হচ্ছে
-3 -2 বিন্দুতে শিফট করতে চাই, তাহলে এটা শিশুটা কোথায় চলে আসবে? এরকম একটা পজিশনে চলে আসবে। সরি, +3 -2 বিন্দুতে শিফট করতে চাই। এটা হচ্ছে +3, এটা হচ্ছে -2। তাহলে এখন আমার প্যারাবোলাটা দেখতে এরকম হবে। এই হচ্ছে আমাদের প্যারাবোলা। ওকে, এটা এই বিন্দুটা এখন কি? এই বিন্দুটা হচ্ছে 3 -2। এই বিন্দুটা হচ্ছে 3 -2, রাইট? তাহলে শিশুটা এখানে শিফট করলো। আচ্ছা, এটার ইকুয়েশনটা হচ্ছে y + 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু 4ax - 3, রাইট? ওকে, নাইস। এখন যদি আমি এখানে এটাকে মাইনাস চিন্তা করতাম, ঠিক আছে, যদি মাইনাস বলতাম, যেমন আমি যদি আরেকটা কালার নিই, যেমন এখানে আমি যদি মাইনাস বলি, তাহলে এটা কিরকম হবে দেখতে? জাস্ট এটা হচ্ছে উল্টে যাবে, রাইট? মানে এই শীর্ষবিন্দুগামী লম্বের সাপেক্ষে এটা কি হবে? মিরর ইমেজ হবে, রাইট? ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের, এই নীলটাই হচ্ছে আমাদের কিরকম, y + 2 হোল স্কোয়ার ইকুয়ালস টু -4ax - 3 এর গ্রাফ, রাইট? আচ্ছা, তো জিনিসগুলো এরকম ভাবে কাজ করে। আচ্ছা, এখন আমরা আরেকটা ইম্পর্টেন্ট, একটা ইন্টারেস্টিং বিষয় বোঝার চেষ্টা করব। যেমন আমি যদি বলি এটার ইকুয়েশন যদি আমি ধরি, যে ধরলাম এটার ইকুয়েশন হচ্ছে y² ইকুয়ালস টু 4x, রাইট? 4x। তাহলে আমি যদি x ইকুয়াল টু 2 চিন্তা করি, x ইকুয়াল টু 2 চিন্তা করি, তাহলে এটার উপরস্থ দুইটা বিন্দু কি হবে? সরি, x ইকুয়াল টু 4 চিন্তা করি, তাহলে y² ইকুয়াল টু 16, তাহলে y ইকুয়াল টু +-4। তার মানে এটা গ্রাফের কোন দুইটা বিন্দু নির্দেশ করে? 4 + 4 আর হচ্ছে এই পয়েন্টটা, অর্থাৎ 4 - 4, এই দুইটা বিন্দু ডিনোট করে, রাইট? আচ্ছা, এখন আমি যদি গ্রাফটাকে একটু চেঞ্জ করে ফেলি, ফর এক্সাম্পল এটাকে আমি যদি এভাবে চেঞ্জ করি, y² ইকুয়ালস টু হচ্ছে x, y² ইকুয়ালস টু হচ্ছে x, তাহলে আমি যদি চিন্তা করি x ইকুয়াল টু 4, ঠিক আছে, x ইকুয়াল টু 4, তাহলে এখানে y x ইকুয়াল টু 4 হলে y স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 4, তার মানে হচ্ছে y ইকুয়াল টু +-2, রাইট? তাহলে এখানে হচ্ছে কত আছে? 4 + 2, আর এখানে আছে 4 - 2, রাইট? এখানে আছে 4 - 2, রাইট? তার মানে আমার এখন অরিজিন কিন্তু 0 0তেই হবে। তাহলে আমার গ্রাফটা দেখতে কিরকম হচ্ছে? এইখান দিয়ে যাবে, ঠিক আছে, এই তিনটা বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে, পরবর্তীতে দেখতে এরকম হবে। তার মানে আমি এটাকে কি বলতে পারি? y ইকুয়াল টু x। তার মানে হচ্ছে x এর সহগ যখন কমে যাবে, হ্যাঁ, এটা যদি হ্রাস পায়, তাহলে গ্রাফটা হচ্ছে সংকুচিত হয়ে আসবে, ফাংশনটা হচ্ছে কি হয়ে আসবে? সংকুচিত হয়ে আসবে, এরকম। আমি যত বেশি কমাবো তত বেশি সংকুচিত হয়ে আসবে, রাইট? আবার আমি যদি চিন্তা করতাম যে আরেকটা যদি নেই, আমি কালার নিই এখানে, চিন্তা করতাম আরেকটা ফাংশন দেওয়া আছে y² ইকুয়ালস টু হচ্ছে y² ইকুয়াল টু দেওয়া আছে, চিন্তা করলাম যে 4x না চিন্তা করে আমি yx ইকুয়াল টু চিন্তা করতে পারি 32 40 64x, অথবা 64x যদি চিন্তা করতাম, ঠিক আছে, অথবা একটা সংখ্যা যেটা 16x যদি চিন্তা করতাম, y² ইকুয়াল টু যদি 16x চিন্তা করতাম, তাহলে x ইকুয়াল টু যদি 4 ধরতাম, তাহলে y ইকুয়ালস টু কি আসতেছে? +-8, রাইট? তার মানে এটা হচ্ছে শীর্ষ বিন্দুতে দিয়ে যাবে, আবার হচ্ছে কোন বিন্দুতে যাবে? 4 + 8 এই বিন্দু দিয়ে যাবে, আবার হচ্ছে এই সবুজ বিন্দু, অর্থাৎ
4 -8 এই বিন্দু দিয়ে যাবে। তাহলে 3টা বিন্দু দিয়ে যদি আমি এখন একটা মনে মনে পরবর্তী চিন্তা করি, তাহলে এটা কিন্তু আসলে কি হলো, প্রসারিত হলো। ঠিক আছে, এটা হচ্ছে প্রসারিত হয়ে গেল। গ্রাফটা কিরকম হয়ে গেল, প্রসারিত হয়ে গেল। তাহলে চিন্তা করি এক্স এর এটা কিসের সমীকরণ, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x। সবুজটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x, তাই না? আর লালটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, আর বেগুনি রঙেরটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু x। তার মানে এক্স এর সহগ যত কমতেছে, গ্রাফটা কি হইতেছে, তত সংকুচিত হয়ে আসতেছে। ঠিক আছে, এক্স এর সহগ যত কমতেছে, গ্রাফটা তত সংকুচিত হয়ে আসতেছে। আচ্ছা, তো আজকের আলোচনা এই পর্যন্তই। তো দ্যাটস অল ফর টুডে। ধন্যবাদ সবাইকে।